হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন সবাই এবং স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। ওকে? তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে। যারা Adobe Stock এর মতো ওয়েবসাইটে অর্থাৎ মাইক্রোস্টক ওয়েবসাইটে কাজ করতে চান, তাদের জন্য এই ভিডিওটা। তো চলুন স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখে আসি। তো আমি সর্বপ্রথম আহ, ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে নতুনদের জন্য, বিশেষ করে যারা একদম শুরু থেকে কাজ করতে চান এবং যারা কিছুই জানেন না, অর্থাৎ কোনো অভিজ্ঞতা নেই, একদম জিরো থেকে যারা ইনকাম করতে চান অনলাইনে, তাদের জন্য এই ভিডিওটা। চাইলে পুরাতন যারা আছেন তারাও দেখতে পারেন। ওকে? তো ভিডিওটা করার আগে আমি আপনাদের কিছু, আপনারা যে কাজ করবেন এই কাজের রেজাল্ট কি, ফলাফল কি, এই কাজ করলে ইনকাম করা যায় কিনা সেটা আপনাদের আগে জানা প্রয়োজন। ওকে? সেটা দেখার জন্য আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। ফ্রিফিক থেকে শুরু করে টপ যে কয়টা মাইক্রো স্টক ওয়েবসাইট রয়েছে, যেমন ফ্রিপিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ভেবটেজি, আই স্টক সহ ডোমেস্টিক আই স্টক সহ বিভিন্ন টপ লেভেলের যে মার্কেট প্লেস গুলো আছে, ডোমেস্টাইম সহ, সেই মার্কেট প্লেস গুলো থেকে কাজ করে আসছি। আপনারা অনেকেই ইতিপূর্বে আমার কিছু প্রুফ দেখেছেন। তো আমি আরো নতুন করে কিছু দেখাতে চাই না, তারপরেও ভিডিওটা যখন শুরু করলাম, তো কিছুটা আপনাদের যদি কিছু প্রুফ না দেখাই, আপনারা বিশ্বাস হয়তো করবেন না। অনেকে অনেকে মনে করবেন এটা ফাও। চলুন কিছু প্রুফ আমরা দেখে আসি। ওকে? তো আমরা যদি এখানে একটা নতুন একটা ট্যাব ওপেন করলাম, এখানে আসার পরে আমি আমার ক্যানভা এখানে ঢুকি, ক্যানভাতে যদি ঢুকি, এখানে দেখতে পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাডোবি স্টকের একটা ইনকাম গ্রাফস, অর্থাৎ আমার অ্যাকাউন্টের একটা ছবি দেখতে পাচ্ছেন। এটা একটা স্ক্রিনশট ছবি। ওকে? ডান পাশে দেখতে পাচ্ছেন আমার, ডান পাশে আমার এই দেখতে পাচ্ছেন, যদি আমি করে দেখাই, ডান পাশে আমার ছবি দেখতে পাচ্ছেন, লগো, উপরে আমার ছবি, অর্থাৎ আমার অ্যাকাউন্টের লগো, আমার ছবি দেখতে পাচ্ছেন। ওকে? এখানে দেখেন, এই যে আমার ছবি দেখতে পাচ্ছেন, সরি, সরি, এই দেখেন এখানে আমার ছবি, অনেকে দেখতে পাচ্ছেন অবশ্যই আশা করি। এখানে দেখেন আমার ছবি, আমার নামও এখানে দেওয়া আছে। তো এটা ছিল আমার পূর্বের অ্যাকাউন্ট, দেখানোর উদ্দেশ্যেই যে ইনকাম করা যায় কিনা, এবং আপনি অনেকেই বলতে পারেন আপনি ইনকাম করতে পারছেন কিনা, এবং আমাদের শেখাতে পারছেন। ওকে? এই জন্য এটুকু দেখালাম। তো এটা আমার পুরাতন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে আমি কিছু ডলার ইনকাম করেছিলাম, সেটা পূর্বে এখানে দেখছেন। ওকে? তো এখানে দেখেন 17টা ডাউনলোড, $11.38, অর্থাৎ $11.38 পর্যন্ত এটা আমার স্ক্রিনশট নেওয়া ছিল। আরো এখানে ডাউনলোড ছিল, সেগুলো আমার স্ক্রিনশট নেওয়া হয়নি, আমার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে কোনো ভাইলেশনের কারণে। ওকে? তো এটা আমি আর বেশি দেখাচ্ছি না। তো আমি এটা আমার এই অ্যাকাউন্টটা ব্যান্ড হওয়ার পরে, অর্থাৎ ডিজেবল হওয়ার পরে, আমি বসে নাই, আমার অভিজ্ঞতা তো আর ডিজেবল হয়নি, তাই না? আমি কাজ করতেছি, কাজ করা শুরু করছি, কাজ আমার চলছে। ওকে? আমি নতুন অ্যাকাউন্ট করছি, সাথে সাথে করার পরে সেই অ্যাকাউন্টে কাজ করছি। সেই অ্যাকাউন্টেও যদি যাই, আরেকটু প্রুফ যদি আপনাদের দেখাই, একটু সময় দেবেন। এখানে নতুন অ্যাকাউন্ট করার পরে কিভাবে 1 মাসের মধ্যে, 15 থেকে 20 দিনের মধ্যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ থেকে শুরু করে ফাইল আপ করে এবং ইনকাম ইনকাম স্টার্ট করা যায়, সেই প্রুফই আমি আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ নতুন অ্যাকাউন্ট করার পরেই 10 থেকে 15 দিনের ভিতরে আমার অ্যাকাউন্টে ইনকাম শুরু হয়ে গেছে। ওকে? ডাউনলোড শুরু হয়ে গেছে, সেই ডাউনলোডগুলো আমি আপনাদের অনেকে দেখিয়েছি। তারপরেও দু একটা ডাউনলোড যদি আমি আপনাদের দেখাই, যে এই এই আইকনগুলো কিভাবে বিক্রি হয়, এটা দেখতে পাচ্ছেন, একটা একটা আইকন 90 সেন্ট বিক্রি হয়েছে। ওকে? এটা ছিল আমার পূর্বের অ্যাকাউন্টের। এখানে আরো রয়েছে অনেক, আপনি সারাদিন ভরে দেখালে শেষ নাই, তবে দু একটা দেখালে বুঝতে পারবেন যে আসলে এখানে ইনকাম করা যায়। এই দেখেন আমার এটা নতুন অ্যাকাউন্টের নতুন ডাউনলোড,
এটা আপনার 9 দিন আগে, ঠিক আছে। এই ডাউনলোডটা হয়েছে $0.97 এই আইকনটা বিক্রি হয়েছে। ওকে, এখানে অনেক এভাবে দেখালে অনেক দেখানো যাবে, সারাদিন দেখালে শেষ হবে না। তো আমি ওটা চাচ্ছি না, আমি দেখাচ্ছি এটা আপনার 2 দিন আগে ডাউনলোড। ওকে, দেখতে পাচ্ছেন এখানে 2 দিন আগে, এখানে তারিখ দেওয়া আছে। এখানে এগুলো কিন্তু লাইভ প্রুফ, আপনারা অনেকেই বিশ্বাস করবেন না হয়তো, এই জন্য আমি লাইভ প্রুফ গুলো দেখাচ্ছি। তারপরে আরেকটু যদি দেখাই, এখানে দেখেন, এখানে এই ইমেলটা যাই, এটা তো আমি দেখালাম আগে। এগুলো অনেক আছে, এখানে অনেক রিপোর্ট আছে। এখানে এই একটা আইকন দেখতে পাচ্ছেন। ওকে, 90 সেন্ট, এই একটা টিক মার্ক আইকন। ওকে, এভাবে প্রতিদিনকার আপডেট এখানে দেওয়া আছে। ওকে, আর একটু দেখাই, এই জন্য এই আইকনটা সম্ভবত আমার এখানে আমার অ্যাকাউন্টে 10 থেকে 15 বার সেল হয়েছে, মিনিমাম 10 বার। $2.63 এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা আইকন শুধু। তারপরে আমি যদি আরো সামনে আগাই, আরো সামনে যদি যাই, দেখতে পারবেন এভাবে, এই যে ওই একই আইকন 94 সাল, বুঝছেন। এগুলো লাইভ প্রুফ, এগুলো কিন্তু আমি জিমেল দেখাচ্ছি। আপনারা বলতে পারেন যে ভাই এডিট করতেছেন, না, এখানে এডিট করার কোনো অপশন নাই। এই যে এই আইকনটা গ্রাজুয়েট একটা আইকন, এই আইকনটা বিক্রি হয়েছে 88 সেন্ট। অর্থাৎ প্রথম যখন বিক্রি হবে তখন কম, আস্তে আস্তে এগুলোর ডিমান্ড বেড়ে যাবে, তখন এর সেলের বেশি বেশি সেল পাবে, বেশি বেশি ডলার পাবেন। দেখেন একটা গ্রাফিক শুধু 96 সেন্ট। ওকে, এভাবে যদি সারাদিন দেখাই, দেখানোর কোনো শেষ হবে না। ওকে, আমি আশা করি বুঝতে পারছেন আমার প্রসিডিউর, এবং আমি যে কাজ করছি আমার ইনকাম হচ্ছে এই যে $1.75 এই আইকনটা। ওকে, $1.75, এটা আমার আমার কনগ্রাচুলেশন, আমি শহীদুল ইসলাম, yesterday your mate, অর্থাৎ $1.75। ওকে, এই আইকনটা অনেকেই বুঝতেছেন কিনা জানি না, তো আমি কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি। ওকে, এই আইকনগুলো যে বিক্রি হয়, আমি আপনাদেরকে এই প্রুফগুলো দেখালাম। তো চলুন, এই আইকনগুলো কিভাবে তৈরি করবেন এবং কিভাবে এগুলো মার্কেট প্লেসে আপলোড করবেন এবং কিভাবে সেল করবেন, কিভাবে অ্যাকাউন্টগুলো আপলোড করাবেন, কিভাবে ফাইলগুলো প্রসেসিং করে তৈরি করে কোনো অভিজ্ঞতা ছাড়াই ফাইলগুলো তৈরি করতে পারবেন। কোনো সফটওয়্যার জ্ঞান, কোনো অভিজ্ঞতা আপনাদের প্রয়োজন হবে না। আমি আপনাদের যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমার আইকনগুলো আমি এইভাবে তৈরি করছি। এই যে দেখতে পাচ্ছেন, এই আইকনগুলো কিনা আপনাদের দেখালাম। এই আইকনটা সেল হয়েছে, এখানে আছে এই আইকনটা সেল হয়েছে। আইকন অনেকগুলো আছে যেগুলো সেল হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি যে এই আইকনটা প্রায় সেল হয়। ওকে, তো যাই হোক, এই এই আইকনগুলো কিভাবে তৈরি করবেন, সেই প্রসিডিউর আমি আপনাদেরকে দেখাবো। কোনো টেনশন নেওয়ার দরকার নেই আপনাদের, কোনো টেনশন নেবেন না, কারণ এখানে এই আইকনগুলো যখন তৈরি করবেন আপনি, কোনো এই যে কোনো আপনার পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে না। ওকে, এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনগুলো তৈরি করেছি আমি ক্যানভা থেকে। কোনো সফটওয়্যার জ্ঞান লাগবে না, কোনো ফটোশপ, ইলাস্ট্রেটর, কোনো এআই দিয়েও করি নাই। এআই এআর 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 বিষয়টা আসতেছে পরে, আমি পরে বলবো, কিন্তু এআই দিয়ে এগুলো করি নাই। এগুলো আপনারা কোনো সফটওয়্যার জ্ঞান কোনো কিছুই লাগবে না, আপনি শুধু কিছু একটা দুইটা ভিডিও দেখবেন, তারপরে আপনি এই আইকনগুলো তৈরি করতে পারবেন। ওকে, আমি সেই প্রসিডিউর বিস্তারিতভাবে আলোচনা করব, আমার সাথে থাকবেন। এই দেখেন এখানে আমি আপনাদেরকে কিছু কথা বলছি, একটু সময় নিচ্ছি। অনেকেই ভাবছেন এত সময় নিচ্ছেন কেন ভাইয়া, সময় না নিলে তাড়াহুড়ো করে কিছু বোঝানো যায় না। আমি তাড়াহুড়ো করে 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের মধ্যে ভিডিও করে আপনাদের দেখাতে পারবো, কিন্তু এত শর্টলি ভিডিও করলে আপনারা কিছু বুঝতে পারবেন না। স্টেপ বাই স্টেপ যদি কথা না বলি, কাজ না করি, আপনারা বুঝতে পারবেন না, কারণ এই কাজগুলো টেকনিক্যাল, প্রত্যেকটি কাজের ভিতরে টেকনিক্যাল, এবং প্রত্যেকটি কথার ভিতরে টেকনিক্যাল টার্ম আছে। এই টেকনিক্যাল টার্মগুলো যদি আপনারা স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ভিডিওটা একটু লং হবে, আপনারা আমার সাথেই থাকবেন। এই আইকনগুলো কিভাবে তৈরি করবেন, প্রত্যেকটা আইকন একটা একটা করে কিভাবে তৈরি করবেন এবং কিভাবে বান্ডিল হিসাবে তৈরি করবেন, সবকিছু আমি দেখাবো। একটা ভিডিওর মধ্যে সম্ভব না। আজকে শুধু আমি একটা সিঙ্গেল আইকন তৈরি করব। এই সিঙ্গেল আইকন থেকে কিভাবে ওই একটা আইকনে আপনি আপলোড করবেন, একটা আইকন আপলোড করার পরে ওই একটা আইকন, এই যে এই একটা আইকন, এই আইকনগুলো কিভাবে অ্যাপ্রুভ হবে, এবং এই একটা আইকন থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন, প্রথম ডাউনলোড নিয়ে আসতে পারবেন। দেখছেন এই যে ডিজাইনগুলো, এত ডিজাইন আপনাদের আমি দেখাচ্ছি, এগুলো আপনাদের করতে হবে না। শুধু আপনি করবেন কোনটা, আপনি করবেন হচ্ছে
প্রথম যখন আপনি করবেন নতুন অবস্থায় আপনাকে ক্যানভা দিয়ে এই যে এই আইকনগুলো আমি ডিজাইন করে শেখাবো। ওকে, এই যে এই টিক মার্ক আইকন দেখতে পাচ্ছেন। তো চলুন সেই প্রসিডিউর কিভাবে করা যায়, এই আইকনগুলো তৈরি করা যায় এবং সহজভাবে কোনো সফটওয়্যার জ্ঞান ছাড়া তৈরি করা যায়, প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমার সাথেই থাকবেন। এবং আমি যে ভিডিওটা করছি আমার চ্যানেল একটা নতুন চ্যানেল সাকসেসফুল ইনসার শহীদুল ইসলাম, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে ভিডিওটা থাকবে, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন অর্থাৎ প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও কিভাবে এআই দিয়ে ছবি তৈরি করে ইনকাম করা যায়, বিভিন্ন এআই দিয়ে তৈরি ছবি এবং কিভাবে এআই ছাড়া তো ছবি তৈরি করে ইনকাম করা যায়, সম্পূর্ণ প্রসিডিউর আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি মার্কেট প্লেসের জন্য ভিডিও নিয়ে আসছি। স্টেপ বাই স্টেপ আপনারা আমার সাথেই থাকবেন এবং এর জন্য আপনার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আপনার পেয়ে যাবেন। ওকে, তো চলুন এই টিকমার্ক গুলো কিভাবে তৈরি করতে হয় চলুন সেই প্রসিডিউর দেখাই। তো আমি এখন চলে যাচ্ছি ক্যানভাতে, ক্যানভাতে আসি যদিও আমি ক্যানভার হোমে আসলাম। ক্যানভার হোমে আসার পরে আমি একটা আইকন তৈরি করব, একটা ঠিক মার্ক তৈরি করব, অর্থাৎ একটা ডিজাইন তৈরি করে দেখাবো আপনাদের। চেক মার্ক, সরি, একটা চেক মার্ক আইকন আমি তৈরি করে দেখাবো, আপনারা হাজার হাজার চেক মার্ক তৈরি করতে পারবেন বা যে যেটাই তৈরি করতে চান তৈরি করতে পারবেন। ওকে, তো চলুন আমি এখানে ক্যানভায় চলে আসলাম। ক্যানভা সফটওয়্যার কিভাবে আসবেন, ক্যানভা গুগলে এসে ক্যানভা বলে সার্চ করলে ক্যানভা সফটওয়্যার আসতে পারবেন। ক্যানভা বলে সার্চ করার পরে আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, লগ ইন করে নিলে এখানে আসতে পারবেন। এই ক্যানভাতে আসার পরে প্রথমে দেখেন এখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এই ক্রিয়েট নামের অপশনে ক্লিক করবেন প্রথমে। ওকে, ক্রিয়েট নামের অপশনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা উইন্ডোজ এখানে দেখা যাবে। এখানে দেখতেছেন ক্রিয়েট এ ডিজাইন, তাই না? এখানে আমি এই ডিজাইনটা কিভাবে তৈরি করবো, আমাকে একটা ক্যানভাস নিতে হবে প্রথমে, ঠিক আছে? আমি এখানে এখানে কাস্টম সাইজ, এই কাস্টম সাইজে ক্লিক করবো। আমি আবার দেখাচ্ছি প্রসিডিউরটা। আপনি ক্যানভাতে আসবেন, ক্যানভাতে আসার পরে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। ওকে, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর কাস্টম ডিজাইনে ক্লিক করবেন। কাস্টম ডিজাইনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। ওকে, এই ইন্টারফেসের মধ্যে এই ইন্টারফেসের মধ্যে আপনাকে দিতে হবে যে আপনি ক্যানভাস কত বাই কত সাইজ নেবেন। আমরা যে কাজ করব, বিশেষ করে আমি এই ভিডিওটা করতেছি অ্যাডোবি স্টকের জন্য। অ্যাডোবি স্টকের ইমেজ সাইজ হচ্ছে আপনার 1920 বাই 1080, অর্থাৎ এই ডাইমেনশন দিয়ে আমরা তৈরি করবো। তারপরে আরো অনেক প্রসিডিউর আছে, অর্থাৎ এই এখানে এই ডাইমেনশন দিয়ে তৈরি করে তারপরে এই ইমেজগুলো আপলোড করার আগে আরো কিছু প্রসিডিউর আছে, প্রসেস করতে হবে সেখানে গিয়ে। তো এখানে আমি এই ডাইমেনশন দিয়ে তৈরি করতেছি 1920 বাই 1080। এখানে আপনি লিখেও দিতে পারেন, আমার নিচে লেখা ছিল তাই আমি এখানে ক্লিক করলাম। ওকে, একটু সময় দেবেন যাতে ভিডিওগুলো বুঝতে পারেন। এই যে দেখেন একটা ক্যানভাস আসতেছে, এই যে আসলো একটা ক্যানভাস। এই ক্যানভাসের উপরে আমি আমার কাজ করবো। ওকে, এই যে ক্যানভাস চলে আসছে। এই ক্যানভাস হচ্ছে আপনার 1920 বাই 1080, এই মাপে আমি নিয়েছি। ওকে, এখানে আসার পরে দেখেন প্রথম আছে ডিজাইন, এপাশে এলিমেন্ট আছে, অনেক কিছু আছে, আপনারা দেখে নেবেন, আমি অত দিয়ে যাচ্ছি না। আমি ক্যানভার ভিডিও করছি না, ক্যানভার ভিডিও যদি করবো ওই দিন আমি সম্পূর্ণ ক্যানভা বুঝাবো আপনাদের। ওকে, তো এখানে প্রথমে আপনি ক্লিক করবেন এলিমেন্ট, এলিমেন্টে ক্লিক করবেন। ওকে, এলিমেন্টে ক্লিক করার পরে দেখেন এখানে অনেক এলিমেন্টস আছে। আপনি যদি এখানে এই চেক মার্ক আইকন লিখেছে করেন, সার্চ করেন, তাহলে অনেক রকম চেক মার্ক আইকন এখানে পেয়ে যাবেন। ওকে, এখানে গ্রাফিক্সে ক্লিক করেন, দেখেন শত শত চেক মার্ক আইকন, এগুলো তৈরি করে রাখছে বিভিন্ন ডিজাইনাররা। ওকে, আপনি চাইলে এই ডিজাইনগুলোকে নিয়েও, এই ডিজাইনগুলো নিয়ে যদি আপনি এবার নেন, একটা ক্লিক করে এখানে নিলেন, নেওয়ার পরে যদি এগুলো এডিট করে আপনার মতো করে নতুন করে ডিজাইন করে আপলোড করতে পারেন, তাহলে এখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো এই প্রসিডিউরটা একদম ইজি, এবং এই প্রসিডিউর একদম ইজি হওয়ার কারণে শত শত হাজার হাজার লোক ফ্রিল্যান্সাররা এই কাজটা করতেছে।
যার কারণে মার্কেট প্লেসগুলো থেকে ফাইল আপলোড করতেছে, তারা এই ফাইলগুলো রিজেক্ট করে দিচ্ছে, কারণ ক্যানভার একটা ডিজাইন আপনি হুবহু নিয়ে এখানে আপলোড করছেন। এর কারণে অনেকের অ্যাকাউন্টও সাসপেন্ড হচ্ছে। ওকে, এই কাজটা করবেন না। এই কাজটা না করে আমি যে প্রসিডিউর দেখাই আপনারা সেই প্রসিডিউরে কাজ করবেন, তাহলে কি হবে, আপনি ইনকাম তো করতে পারবেনই পারবেন 100%, এবং হাজার হাজার অর্থাৎ কি বছরের পর বছর ধরে আপনি হাজার হাজার ফাইল দিয়ে এখানে আপলোড করে রাখবেন, ইনকাম করতে পারবেন। ওকে, কিভাবে করবেন সেটা সেই প্রসিডিউরে আসি। আচ্ছা, এখান থেকে ডিজাইনগুলো নিয়ে তো আপনি করতে পারবেনই, এগুলো আপনি করবেন না, আমি আপনাকে করতে সাজেস্ট করব না। আমি যেভাবে করব, আপনাদের যেভাবে শেখাবো সেটা হচ্ছে, আপনি এখানে দেখেন বাম পাশে অনেকগুলো টুলস আছে, এখানে ক্লিক করবেন। আপনি টুলস নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করেন। এই অপশনে ক্লিক করলে দেখবেন অনেকগুলো টুলসের আইকন দেখাচ্ছে এখানে। তো আপনি এই শেপ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন অনেক শেপ এখানে দেখাচ্ছে। আমি কি করব, আমি কি করতে যাচ্ছি বুঝেন? আমি একটা আইকন আপনাদেরকে ক্যানভা থেকে নিজে ডিজাইন করে দেখাবো, অর্থাৎ কারো ডিজাইন নকল করব না, আমি নিজে ডিজাইন করে দেখাবো। সেই ডিজাইন থেকে আপনারা হাজার হাজার ডিজাইন তৈরি করতে পারবেন এই আইডিয়া নিয়ে, এবং এই আইডিয়া থেকে আপনি হাজার হাজার ডিজাইন তৈরি করে ইনকাম করতে পারবেন। ওকে, সহজ ভাষা যেটা বললাম। তো আমি সিম্পল একটা এখানে শেপ নেবো, এখানে সার্কেল শেপ, এই সার্কেল যে শেপটা আছে এই শেপটা নিলাম। এখানে ক্লিক করলে চলে আসবে, দেখেন ক্লিক করে এই ক্যানভাসের ভিতরে চলে আসে। এটা টেনে এটা কর্নারে ধরে এটা ছোট বড় করতে পারবেন। আপনি কর্নারে ধরবেন, যে কোনো কর্নারে ধরে ছোট বড় করতে পারবেন। ওকে, আমি ক্যানভাসের ভিতরে পুরাপুরি ক্যানভাসটায় যেভাবে পুরাপুরি ক্যানভাসে বসে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম। এই চারপাশে একটা দাগ উঠতেছে, দেখেন এই দাগের বাইরে যাবেন না। ওকে, এই দাগ পর্যন্ত থাকবে। ওকে, এই পর্যন্ত থাকার পরে আমি দেখেন এটা মিডিলে বসাবো। কি হবে, চারপাশ থেকে এভাবে ধরবেন, এটা মিডিল বসে গেছে। ওকে, এখন এটার উপরে আমি যদি অন্য একটা টিকমার্ক আইকন যদি নিয়ে আসি এখানে দেই, তাহলে কিন্তু আমার একটা ডিজাইন হয়ে যাবে। দেখবেন সেটা দেখেন, এই দেখেন এখানে যদি আমি একটা অন্য একটা, আমি আবার এলিমেন্টে যাই, এলিমেন্টে আবার আসলাম। এলিমেন্টে আসার পরে এখানে এই চেকমার্ক আইকন লেখা আছে, এই চেকমার্ক আইকন বলেই আমি সার্চ করব। আমি কেটে দিচ্ছি। আবার এখানে এলিমেন্টে আসবেন, এলিমেন্টে ক্লিক করার পরে সার্চ বারে আসবেন। সার্চ বারে এসে এই টিকমার্ক বা চেকমার্ক আপনি যেটাই লেখেন, এই টিকমার্ক লেখলাম আমি। টিকমার্ক লেখার পরে দেখেন অনেক ধরনের টিকমার্ক এখানে দেখাচ্ছে, এগুলো গ্রাফিক্স। ওকে, এই টিকমার্ক গুলোর ভিতরে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখানে একটা বসিয়ে নেন। বসানোর পরে আপনি আপনার মতো করে ডিজাইনটা করে নেন। আমি আশা করি আমার প্রসিডিউর বুঝতে পারতেছেন। ওকে, তা আমি এখানে কোনটা নেব, আমার চয়েস মতো আমি নিতে পারি। আমি এখানে দেখি আমার কোনটা ভালো লাগে। আমি আমি বিশেষ করে এই টিকমার্ক আইকনটা বেশি ব্যবহার করছি, এই টিকমার্কটা বেশি বিক্রি হয়েছে। ওকে, আপনি আপনার মতো করে তৈরি করবেন, যেটা ভালো লাগে আপনার কাছে, যেটা ভালো দেখায় সেটা নেবেন আপনি। আমি এই টিকমার্কটা নিচ্ছি। এই টিকমার্কটা আমি এখানে ক্লিক করলাম, এখানে চলে আসলো। আসার পরে এটা যদি আমি এটা মাঝখানে বসিয়ে নিই। ওকে, আপনি এভাবে ধরবেন, ধরলে আপনি এটা দাগ উঠবে উপর নিচে, এটা মাঝখানে বসাই নিচ্ছি। ওকে, মাঝখানে বসানোর পরে আমি যদি এই সার্কেল গোলকার বৃত্ত যেটা আছে তার কালার যদি চেঞ্জ করি, তাহলে দেখতে পারি এটা কিন্তু কালার আমার ভালো লাগতেছে না, এই কালার মানুষ চয়েস করবে না। ওকে, যারা পছন্দ করবে, কি করবো আমি এই কালারে এই সার্কেলের উপর ক্লিক করব। ক্লিক করে উপরে দেখেন এই যে কালার, কালার একটা বৃত্ত আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন অসংখ্য কালার আছে। আপনি যে কালারটা আপনার পছন্দ হবে সেই কালারটা আপনি এখানে দেবেন। এমন একটা কালার চুজ করবেন যে কালারটা শুধু আপনিই না, 100 মানুষের মধ্যে 90 জন যেন এই কালারটা পছন্দ করে, বাররা যেন ওরা পছন্দ করে। আমি আশা করি বোঝাতে পারছি। তো এখন কি করবো, আমি এখানে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে কালার আমি চুজ করবো। কিভাবে করব, আপনি ইজি ভাবে করতে পারেন। যেমন ইজি ভাবে যদি করেন, এখান থেকে এই কালার দেন, এই কালার এখানে চলে আসলো। অন্য কালার গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, দিলেন এখানে চলে আসলো। ইজি, এটা হচ্ছে ইজি প্রসেস। এখানে দিলেন চলে আসলো, আপনার যেটা ভালো লাগে এটা দিলেন, এটা চলে আসলো। আপনি এটা দেন, এটা চলে আসবে। প্রত্যেকটাই কিন্তু ভালো লাগতেছে। তারপরে
আপনি যদি আরেকটু অ্যাডভান্স ভাবে দিতে চান এই কালারগুলো, তাহলে কি করবেন? তাহলে এখানে ক্লিক করবেন এই প্লাস আইকনে। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন আপনি এখানে কালারের অপশন আছে। আপনি যে কালারটা চুজ করবেন সেই কালারটা এখানে দিতে পারবেন। তো আমি আমি এখানে একটা কালার চুজ করতেছি। আমি এখানে নিলাম এই কালারটা। আমি দেখেন আমি চুজ করলাম এই কালারটা। দেখতে পাচ্ছেন? এই কালারটা আমি চুজ করছি। এখানে আপনি আমি যে কালারটা চুজ করলাম আপনাদের এটা চুজ নাও হতে পারে। অর্থাৎ আমি এটা চুজ করলাম। ঠিক আছে? এভাবে আপনি এখানে হাজারো কালার আছে, আপনি হাজারো কালার এখানে দিতে পারবেন। কারণ আপনি যে একটা আমি যে একটা তৈরি করলাম, আপনি যদি এটাই তৈরি করেন, হুবহু এটাও যদি তৈরি করেন আপনি, তাহলে আমার সাথে কোনোভাবেই মিলবে না। কারণ এখানে লক্ষ লক্ষ কালার আছে। আপনি কোনো কালার সাথে মিল করতে পারবেন না। অর্থাৎ আপনি ডিজাইন, আমার ডিজাইন ১,০০,০০০ লোক ডিজাইন করবে, এর সাথে কখনো মিলবে না। আমি আশা করি বুঝাইতে পারছি। তো এই কালারটা আমি চুজ করলাম, আমি এটা তৈরি করলাম। আপনি এটাই তৈরি করতে পারেন। কিন্তু হুবহু আমি যে কালার করছি এই কালারটা যদি কপি না করেন তাহলে আপনি এটা করতে পারবেন। আর কপি করলেই সেটা ডুপ্লিকেট হবে। আর যদি কপি না করেন সেটা ডুপ্লিকেট হবে না। আমি আশা করি বুঝাইতে পারছি। কপি কিভাবে করবেন সেগুলো আলাদা প্রসিডিউর, ওগুলো আমি দেখাবো না। কিন্তু আপনি যদি এইভাবে কালার দিয়ে তৈরি করেন কখনোই কপি হবে না। আচ্ছা, গেল। এখন এই কালারটা আমি চুজ করলাম, আমার ডিজাইন কিন্তু শেষ। একদম ২ মিনিটের একটা ডিজাইন। ওকে? এখানে আরো অনেক কাজ করা যায়। আপনি এই যে উপরে যে চেক মার্কটা আছে, টিক মার্কটা আছে, এই টিক মার্কটা যদি আপনি কালার করেন, এটা সাদা কালার আছে। ওকে? না এটা অন্য কালার দিতে পারেন। দেখেন, এটা কালার আপনি চেঞ্জ করতে পারেন। আপনি মনে করেন লাল কালার দেবেন। লাল কালার আপনি দিতে পারেন। ওকে? এই যে লাল কালার এখানে চলে আসছে। তবে কালোর ভিতর লাল ভালো দেখা যায় না, তাই কালোর ভিতর সাদা হলেই ভালো দেয়। এর ব্যাকগ্রাউন্ডে যদি আপনি কালার দিতে চান, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন। ওকে? তো আপনার যখন ফাইলগুলো বিক্রি করার জন্য তৈরি করতেছে তখন ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখবেন। ওকে? সাদা ব্যাকগ্রাউন্ড থাকলে কি হবে? ক্লায়েন্ট যে কোনো কালার এখানে চুজ করে নিতে পারবে। ওকে? আর যদি আপনি ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দিয়ে দেন তবে ক্লায়েন্ট তখন কালার চুজ করতে পারে না। ওকে? তবে আপনি এটা সাদাই রাখবেন। এই ব্যাকগ্রাউন্ডের কালারটা সাদা রাখবেন। আর এই যে চেক মার্ক যে চেক মার্ক বলেন আর টিক মার্ক বলেন যেটাই বলেন, এটা এটা যে কালারটা দিবেন এই কালারটা সর্বদাই সাদা রাখবেন। কারণ এটা সাদা দিলেই ভালো দেখা যায়। এই দেখেন, দেখছেন সাদা দিলেই ভালো দেখা যায়। তো আমি সাদা দিয়েই করব। আমার সাদা দিয়েই করা। আমার এই চেক মার্ক আইকনটা কিন্তু বারবার বিক্রি হয়েছে, আপনাদের দেখিয়েছি। ওকে? তো এই ছিল ডিজাইনের প্রসিডিউর, এইটুক ডিজাইন। এটা আপনার এখানে কিন্তু কোনো ডিজাইনের জ্ঞান, কোনো এআই জ্ঞান, কোনো ফটোশপ ইলাস্ট্রেটর কোনো কিছুই কিন্তু আমি এখানে ব্যবহার করি নাই। দেখছেন? শুধু ক্যানভা ডিজাইন থেকে, অর্থাৎ রেডিমেড ডিজাইন থেকে আমি ডিজাইন তৈরি করলাম। কিন্তু আমি ডিজাইনটা তৈরি করছি কিন্তু ইউনিক ভাবে। এই ডিজাইনটা কিন্তু কোনো কপিরাইট হবে না। কেন হবে না জানেন? ক্যানভা থেকে আমি নতুন একটা ক্যানভাস নিয়েছি। সেই ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস নিয়েছি। সেই ব্ল্যাঙ্ক ক্যানভাসের উপরে আমি একটা শেপ নিয়েছি, গোলাকার সার্কেল শেপ। এই সার্কেল শেপকে আমি একটা কালার দিয়েছি আমার মতো করে, এবং সেখানে একটা আইকন দিয়েছি আমার মতো করে। এখানে আইকনের কালার আমি চাইলে চেঞ্জ করতে পারি। আমি আশা করি আমার কথা বুঝতে পারছেন। কাজ কিন্তু এইটুকুই, এইটুকু প্রসিডিউর, আর বেশি কিছু না। তো এখানে কিন্তু ডিজাইন রেডি হয়ে গেছে। এই ডিজাইনটা রেডি হওয়ার পরে এই ডিজাইনটা আমি ডাউনলোড করব কিভাবে? দেখেন ডান পাশে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে। এই শেয়ার নামে অপশন, এই শেয়ারে ক্লিক করলাম। ওকে? শেয়ারে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনি এখানে ফরম্যাট দেওয়া আছে জেপিজি, পিএনজি, পিডিএফ, হ্যাঁ, পিডিএফ আছে, পিডিএফ প্রিন্ট আছে, এসভিজি আছে, এমপি4 আছে, জিপ আছে। আমার এত কিছু দরকার নেই। আমি জেপিজি ফাইলেও ডাউনলোড করতে পারি, আবার পিএনজি ফাইলেও ডাউনলোড করতে পারি। কিন্তু আমাদের অ্যাডোবি স্টকের রিকোয়ারমেন্ট, আমি জেপিজি ফাইল তৈরি করতেছি। এখানে অ্যাডোবি স্টকের পিএনজিও নেয়, যদিও জেপিজিও নেয়, তারপরে আপনার এসভিজিও নেয়, এমপি4 ভিডিও নেয়, কিন্তু আমি তৈরি করতেছি এখন এটা জেপিজি। আমি জেপিজি ফরম্যাটে ক্লিক করলাম। ওকে? ক্লিক করার পরে আমি এখানে আর কিছু করবো না, ডাউনলোডে ক্লিক করবো। ওকে? ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে এই ফাইলটা কিন্তু এখনই ডাউনলোড হয়ে যাবে। ওকে? এই যে ডাউনলোড, দেখেন ডাউনলোড হয়ে গেছে। আমি যদি আমার ডাউনলোড ফোল্ডারে যাই, এই ডাউনলোড ফোল্ডারে যদি আসি, দেখেন এই যে ডাউনলোড ফোল্ডার আসার পরে আমার একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই ফাইলটা আমি এই ফাইলটাকে কিছু প্রসেসিং আছে, যেমন এটা
এটা ফটোশপে নিয়ে প্রসেসিং করতে হবে, অর্থাৎ এর যে ডাইমেনশন আছে এই ডাইমেনশন অ্যাডোবি স্টকে চলবে না। তো এই ডাইমেনশন ঠিক করার জন্য এবং এর যে আপনার ডাইমেনশন এখানে কত আছে দেখাচ্ছে 1920/1080 করলাম আমি। এর সাইজ আছে 54.2 কেবি আছে। তো এখানে অ্যাডোবি স্টকে ফাইল আপলোড করতে হলে 1.5 MB লাগবে, অর্থাৎ 1.5 MB লাগবে। এই ছবিটা 1.5 MB করতে আমাকে ফটোশপে নিয়ে যাইতে হবে। তো আপনারা কোনো চিন্তা করবেন না, কারণ করার কোনোই কারণ নাই, কারণ আমি যে কাজ শেখাবো আপনাদের ফটোশপের কোনো জ্ঞান দরকার নেই, ক্যানভার কোনো জ্ঞান দরকার নেই। ওকে, তো বলবেন ভাই ফটোশপের জ্ঞান না হলে আপনি কিভাবে করবেন, চলুন সেই প্রসিডিউর দেখে আসি। ফটোশপে কিভাবে যাব এবং কিভাবে ফটোশপে গিয়ে ফটোশপের জ্ঞান ছাড়া আমি কাজ করবো সেটা দেখেন। চলুন আমরা ফটোশপে আসলাম। ফটোশপে আসবো কিভাবে, এখানে দেখেন আমি নতুন একটা ট্যাব নিলাম, নেওয়ার পরে আমার এখানে ফটোশপ এখানে একটা লিঙ্ক আছে, এদের ফটোপিয়া অনলাইন ফটো এডিটর, অর্থাৎ এই ফটোশপের এই ভার্সনটা আপনি অনলাইন থেকে পেয়ে যাবেন। এখানে আপনি ডিজাইন শিখতে হবে না, কিছু না, গুগলে সার্চ করলে এটা পেয়ে যাবেন। এটা কোথায় পাবেন আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি আপনারা না পেয়ে থাকেন তবে কমেন্টস করবেন, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো এবং ক্যানভার লিঙ্কটাও দিয়ে দেবো। হ্যাঁ, দিলে আপনারা ক্লিক করলে ওখানে এক ক্লিকে চলে যেতে পারবেন, না হলে আপনারা এইগুলো খুঁজে পাবেন না। ওকে, নতুন যারা আছেন, পুরাতন যারা আছেন তারা তো অবশ্যই পাবেন। তো চলুন আমি চলে আসলাম ফটোশপে, কোনো জ্ঞান লাগবে না কিন্তু এখানে। ফটোশপে এক ক্লিকে চলে আসলাম, আসার পরে ফটোশপের ভিতরে আমি ওই ফাইলটা ওপেন করবো। ওপেন কিভাবে করবো, অনেকভাবে ওপেন করা যায়। আমি ওপেন ফ্রম কম্পিউটার এখান থেকে করি, এখান থেকে করতে পারবো। এখানে ক্লিক করলাম, এই যে আমার কম্পিউটার ড্রাইভে নিয়ে আসছে। আমি যদি এখান থেকে এটা দিয়ে সিলেক্ট করে ওপেন করি তাহলে ওপেন হয়ে যাবে। এটা করলাম না, অন্যভাবে করে দেখাচ্ছি আপনাদের। আমি ফোল্ডারে গেলাম, ফোল্ডারে যাওয়ার পরে এটাকে কানে ধরলাম, কানে ধরে আমি এখানে ফটোশপে নিয়ে আসতেছি। কানে ধরে এখানে এনে ফটোশপে এনে ছেড়ে দিলাম। আমি তো এটা প্রসিডিউর দেখালাম, আরো অনেক প্রসিডিউর আছে আপনি করতে পারবেন, আস্তে আস্তে সব শিখতে পারবেন স্টেপ বাই স্টেপ, একদিনে সবকিছু শেখার কিছু নাই। ওকে, তো এই দেখেন এই ফাইলটা এখানে চলে আসছে। এটা কি করবে, সাইজ বড় করে দেবেন। সাইজ বড় কিভাবে করবো, ডাইমেনশন বড় কিভাবে করে দেবেন, এখানে কোনো কিছুই আপনার দরকার দেখার দরকার নেই, কোনো অপশন কি আছে না আছে, অনেক টুলস আছে এখানে, আপনি অত মাথা ঘামানোর দরকার নেই। আপনি যাবেন শুধু এখানে দেখেন ইমেজ, ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে আসতেছে আপনার ইমেজ সাইজ, এই ইমেজ সাইজ আপনি ক্লিক করেন। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে ডিপিআই লেখা আছে, দেওয়া আছে 96, এটা 150 করে দিই, 150 করে দিলাম। ওকে, ডিপিআই 150 করার পরে এখানে ডাইমেনশন কিন্তু 3000/1668 হয়ে গেছে। এই ডাইমেনশন যদি আমি তৈরি করি তবে আমার 1.5 GB হবে না। তার কারণে আমি কি করব, এই হাইট ওয়াইট আর একটু আমি বাড়িয়ে দিচ্ছি। আমি দেবো কত, আমি 5000 দিয়ে দিচ্ছি, 5000 উপরে দিচ্ছি 5000। ওকে, 5000 দিচ্ছি। আর নিচে যা নেওয়ার দরকার এখানে বাইরে একটা ক্লিক করেন, নিচে নিয়ে নেবে। ওকে, 2800/13, 5000 বাই 2800/13, 150 ডিপিআই, এই সাইজটা নিয়ে আমি এই ফাইলটা প্রসেসিং করতেছি। ওকে, কেন, আমি অ্যাডোবি স্টকের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য, না হলে ওরা ফাইল আপলোড করবে না বা আপলোড করতেই পারবে না। ওকে, এখানে ওকে করলাম। ওকে করার পর আমি ওকেতে ক্লিক করলাম। ওকে ক্লিক করে দেখেন ফাইলটা বড় হয়ে গেছে, ফাইলটা অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটা বড় হয়েছে, এখন আমি ফাইলে ক্লিক করবো। কত বড় হয়েছে আমি দেখতে পাচ্ছি না এখনো, কত হয়েছে, কত এমবি হয়েছে আমি দেখি। ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করার পরে আপনারা কিন্তু ভিডিও যারা দেখতেছেন এক সেকেন্ড স্কিপ করবেন না, কারণ প্রত্যেকটা কথার ভিতরে, প্রত্যেকটা টার্মের ভিতরে কিন্তু, প্রত্যেকটা স্টেপের ভিতরে কিন্তু এখানে টেকনিক্যাল টার্ম আছে। একটা টার্ম যদি, টেকনিক্যাল টার্ম যদি আপনি মিস করেন পরবর্তী স্টেপে যেতে পারবেন না, এবং শেষ করে ভিডিও দেখেও আপনি কাজ করতে পারবেন না, কারণ আপনার মিসিং থাকবে। এই কাজগুলো এমন কাজ, প্রত্যেকটি কথার ভিতরে টেকনিক্যাল টার্ম থাকে, একটা কথা মিস করলে অন্য কথা যখন যাবেন ওই টার্ম মিস করার কারণে আপনি এই কাজ করতে পারবেন না। আমি আশা করি বুঝতে পারছি। ওকে, তো চলেন, এই যে আপনি ফাইলে ক্লিক করার পরে দেখেন, ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে আসবেন এক্সপোর্ট অ্যাজ, এই অপশনে আসবেন। এক্সপোর্ট অ্যাজ এই অপশনে আসার পরে জেপিজি, আমার এই ফাইলটা পিএনজিতে আছে, আমি জেপিজি করব, জেপিজিতে ক্লিক করলাম। ওকে, জেপিজিতে ক্লিক করার পরে এই দেখেন এখানে ডাইমেনশন দেখাচ্ছে 5000/2813, কোয়ালিটি 100%। ওকে, কিন্তু আপনার একটা জিনিস দেখেন,
এখানে কিন্তু আমার ফাইল কিন্তু 342.9 কেবি আছে, অর্থাৎ আমার অ্যাডোবি স্টকের রিকোয়ারমেন্ট কিন্তু এটা ছিল না। অ্যাডোবি স্টকের রিকোয়ারমেন্ট ছিল 1.5 জিবি, অর্থাৎ 1.5 জিবি। তাহলে আমাকে এখন মতো 342 কেবি আছে, তাহলে আমার এই ফাইলটা আরো বড় করা লাগবে। ফাইল অনুযায়ী আপনি একটু বড় করতে হবে। এই ফাইল 500 500 বাই 2813 দেওয়ার পরেও 500 এই 342.9 কেবি হয়েছে। অন্য ফাইল দিলে আপনি 500 না, 3000 দিলে 3000 বাই 2000 দিলেও দুই 2 জিবি 5 জিবি হয়ে যাবে, কারণ ফাইলের উপর ডিপেন্ড করে। ওকে, এটা একটা ছোট ফাইল, এই জন্য ডাইমেনশন এমন দেখাচ্ছে। তো আমি এখানে বাড়িয়ে দেবো। আমি যদি এখানে যদি 7000 দিই, তাহলে কেউ দেখি 7000 দিলাম, 7000 দিয়ে দিলাম। ওকে, 7000 দিয়ে যদি আমি দেখি এই ফাইলটা 1.5 এমবি হতে কত সময় লাগে, 1.5 এমবি না হলে তো নেবে না, অর্থাৎ 1.5 এমবি না হওয়া পর্যন্ত আমাকে এখানে ডাইমেনশনটা নিয়ে কাজ করতে হবে। আপনি বলতে পারেন ভাই একটা কাজ করতে এত দেবে লাগে। হ্যাঁ, একটা কাজ করতে এত দেরি লাগতেছে। এই দেখেন 575 হয়েছে, 577.9 কেজি হয়েছে। তারপরেও কিন্তু ডাইমেনশন পূরণ হয়নি, খেলা হয়নি। এটা ভালো লাগবে 1.5 জিবি, 1.5 জিবি। এটা আমি আরো বড় করবো, আরো বড় করতে হচ্ছে আমাকে। 10,000 করলাম, 10,000 করে দেখি কি হয়। 10,000 দিয়ে 10,000 দিয়ে আমি ওকে করলাম। আমি একটা আপনাদেরকে বোঝাচ্ছি প্রসিডিউর, এই জন্য কিন্তু আবার সময় লাগতেছে। আপনি যদি কাজটা করেন, আপনার এখানে তো আপনার 5 সেকেন্ড লাগবে। ক্যানভা থেকে ডিজাইন করে এই পর্যন্ত আপলোড করতে আপনার একটা ডিজাইনে 5 মিনিট লাগার কথা না। ওকে, এটা একটু এমনিতে সমস্যা আছে, রেসপন্স করছে না। এটা 1 জিবি হয়েছে, দেখতে পাচ্ছেন? 1 জিবি হয়েছে, অর্থাৎ 1 এমবি হয়েছে। তাহলে এটা আরো বড় করা লাগবে। এটা 1.4 এমবি আছে, দেখতে পাচ্ছেন? 1.4 এমবি। এটা আরো বড় করতে হবে। হ্যাঁ, 1.4 এমবি, অর্থাৎ 1.5 এমবি হয় নাই। 1.5 এমবি হলে 1.5 এমবি হতো তা। তো আমি এখন আর এটা আর করে আপনাদের সময় নষ্ট করবো না। এখানে যদি 16,000 দেন, তাহলে 15 1.5 এমবি হয়ে যাবে। ওকে, এই প্রসিডিউরটা আমি রাখলাম। তো আমি এই পর্যন্ত দিয়ে ডাউনলোড করতেছি। ওকে করলাম। ওকে, ওকে করলে এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। আমি যদি ফোল্ডারে যাই, কম্পিউটার ফোল্ডার যাই, এই দেখেন এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আনটাইটেল ডিজাইন নামে একটা ফাইল ডাউনলোড হয়েছে। এটাই হচ্ছে আমার সেই ফাইল। এখন কালো দেখাচ্ছে, হয়তো নেটে ডিস্টার্বের কারণে এটা হয়তো ফাইলটা সম্পূর্ণ ইয়ে হয় নাই। 1.41 কেবি হয়েছে, 1.41 এমবি হয়েছে, অর্থাৎ 1.5 এমবি হওয়া লাগতো, তাহলে এটা আপলোডের যোগ্য হতো। তো আমি এই একটা ফাইল, এই ফাইলটাই 1.5 এমবি করে আমি আপনাদেরকে অন্য ভিডিওতে, অর্থাৎ পরবর্তী ভিডিওতে এখানে অ্যাডোবি স্টকে নিয়ে কিভাবে ফাইলটা এসইও করতে হবে, কিভাবে ফাইলটাকে আপনার এসইও করতে হবে, কিভাবে টাইটেল ট্যাগ লিখতে হবে, এবং এখানে কিভাবে ইমেজটাকে এসইও করতে হবে। এসইও করে সম্পূর্ণ প্রসিডিওর ওকে করে অ্যাডোবি স্টকে কিভাবে আপলোড করা লাগে, সম্পূর্ণভাবে আপলোড করে টাইটেল ট্যাগ লিখে অ্যাপ্রুভ করানো পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। এবং অ্যাপ্রুভ না হলে কি করতে হবে তখনও আছে। এবং অ্যাপ্রুভ হওয়ার পরে বিক্রি কেন হবে না, বিক্রি কোথায় হবে, কিভাবে হবে, সেই প্রসিডিউর আমি আপনাদেরকে বলবো। সেই গোপন ট্রিক্স অ্যান্ড টিপস আমি আপনাদেরকে বলবো। আমার সাথে থাকবেন। এবং সর্বোপরি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, এই পর্যন্ত আমার সাথে থেকে যারা ভিডিওগুলো দেখছেন, আমি আশা করি কোনো অভিজ্ঞতা ছাড়াই এই ভিডিওগুলো তৈরি করা যাবে, এই ফাইলগুলো তৈরি করা যাবে। এবং আপনি বলতে পারেন যে ভাই এত কিছু, নো, এত কিছু না। আপনি শুধু এই ডিজাইনটা, একটা ডিজাইনের কথা ভাবেন, এই ডিজাইনটা তৈরি করেন, আর বাদ বাকি কাজ আপনি স্টেপ বাই স্টেপ করতে পারবেন। এবং এই প্রসিডিউর গুলো আপনি দিন বাই দিন শিখতে পারবেন। ওকে, কোথায় শিখবেন? আমি শিখাবো, আমার চ্যানেলে শিখাবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাকে কোর্সও করা লাগবে না, ফ্রিভাবে শিখতে পারবেন। আর যারা বেশি আগ্রহী, বেশি ইনকাম করতে চান, 1 মাসের ভিতর বা 2 মাসের ভিতর ইনকাম স্টার্ট করতে চান, তারা চাইলে আমি একটা কোর্স লঞ্চ করেছি, পেইড কোর্স। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত বিস্তারিত দেওয়া থাকবে। চাইলে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং সেখানে যুক্ত হতে পারেন। আমি ওইখান থেকে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেব। এবং কবে ক্লাস হবে, কিভাবে হবে না, সম্পূর্ণ প্রসিডিউর আমি বলবো। এবং প্রত্যেকটি টপ লেভেলের
মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে ফাইলগুলো অ্যাপ্রুভ করাইতে হয় এবং কিভাবে অ্যাকাউন্ট 1 মাস 15 দিনের ভিতরে অ্যাপ্রুভ করে ফাইল অ্যাপ্রুভ করে 1 মাসের ভিতরে কিভাবে ইনকাম করা যায়, আমি সম্পূর্ণ প্রসিডিউর এবং সম্পূর্ণ প্রুফ আমি আপনাদেরকে দেখাবো। আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? কিভাবে অ্যাডোবি স্টকে কাজ করবেন, কিভাবে ফ্রি পিকে কাজ করবেন, কিভাবে হাই স্টকে কাজ করবেন, কিভাবে ডুম স্টকে কাজ করবেন, কিভাবে শাটার স্টকে কাজ করবেন, কিভাবে ওয়েব পেজে কাজ করবেন। কোনো টপ লেভেলের যে কয়টা মার্কেট প্লেস আছে, এই কয়টা মার্কেট প্লেসে যদি কাজ করতে পারেন, আপনি সমস্ত পৃথিবীর সমস্ত মার্কেট প্লেসগুলো কাজ করার অভিজ্ঞতা হয়ে যাবে। তখন আর আপনি আমার উপর নির্ভর করতে হবে না, আমার আমাকে আর আমার উপর নির্ভর করে থাকতে হবে না, আপনি নিজেই তখন কাজ করতে পারবেন। ওকে, আমি আশা করি বুঝাইতে পারছি। অনেক কথা বলে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। যদি রং হয়ে যায় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার অনুরোধ থাকবে ভিডিওটা দেখার সময় ভিডিওটাকে লাইক করে নেবেন আগে, এবং ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং দেখার পরে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন যে ভাইয়া এই ভিডিওটা দেখেছি, এই ভিডিওটা এই পর্যন্ত এই পর্যায়ে এসে আমি বুঝতে পারিনি, আমাকে যদি একটু বুঝাই দিতেন। তখন আমার চ্যানেলে কমেন্টস করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ফেসবুকে নক করতে পারেন। আমি আপনাদের ফ্রি সাপোর্টের মাধ্যমে সেগুলো জুমে এসে আমি সেগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আহ, আমার সাথেই থাকবেন প্রতিদিনকার আপডেট প্রতিদিনই পেয়ে যাবেন। এবং প্রতিদিনই আপনারা এর পরবর্তীতে কোন ভিডিও চান, কোন মার্কেট প্লেসে ভিডিও চান এবং কোন ভিডিওটা আগে দিলে আপনাদের জন্য ভালো হয়, আমি যে কাজগুলো শেখাবো কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, কোনো সফটওয়্যার জ্ঞান প্রয়োজন নাই, একদম হাতে কলমে শিক্ষা এবং কোনো কম্পিউটারের জ্ঞান, কোনো গ্রাফিক ডিজাইনের নলেজ, কোনো কিছুই দরকার হবে না। ওকে, আমি আশা করি বোঝাইতে পারছি। অনেক কথা বলে ফেললাম, যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে তোমার দৃষ্টি দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। এখানে ভিডিওটা স্কিপ করলাম।